হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের একটা রান্না করে দেখাচ্ছি। ধোকার ডালনা করব আজ। রান্নাটা তো বেশ সহজ, সবাই জানো তোমরা। তবু আমি যখন আজ করছি ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এখন তো আরো সোজা হয়ে গেছে, ধোকার জন্য ডালও বাড়তে হয় না, বাজারে ধোকা মিক্স কিনতেই পাওয়া যায়। আর এই দেখো, এখানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া আছে। কতটা জল দিতে হবে, লবণ, চিনি, আর কতক্ষণ দিতে হবে, কতক্ষণ রেখে দিতে হবে জলে ভিজিয়ে, সব ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন মতো আমি করছি। রান্নাটা সোজা হলেও আমার কাছে বেশ সময় সাপেক্ষ বলেই মনে হয়। আসলে আমি একটু বেশি করেই করি তো। এই দেখো না, আজকে যেমন 2 প্যাকেট করছি, এই রকমই করি প্রায় সব সময়। আর এতগুলো ধোকা ভাজতেই বেশিরভাগ সময়টা লেগে যায়। আসলে ভাজাটাও খেতে আমাদের বেশ ভালো লাগে, তাই অনেকটা করেই বানানো হয়ে যায় আর কি। এখানে লেখা আছে একটা প্যাকেটের জন্য 2 থেকে আড়াই কাপ জল আর 1 চামচ করে চিনি আর লবণ। তো সেই মতো আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 প্যাকেট ধোকা নিয়েছি, তাই 2 চামচ লবণ নিয়ে নিলাম, 2 চামচ চিনিও নিয়ে নেব। আর যেহেতু 2 প্যাকেট ধোকা, তাই 4 থেকে 5 কাপ জল। তো 4 থেকে 5 কাপের হিসাবে জল নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বানিয়ে একটু টেস্টটা দেখে নেব, নুন চিনিটা ঠিক হয়েছে কিনা, নহলে আরেকটু পরিমাণ মতো দিয়ে দেবো। রেডি হয়ে গেল, লবণ চিনি সব ঠিক আছে। দেখো, আধ ঘন্টা হয়ে গেল, এটাও দেখো ঢাকা ছিল। ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে, ধোকার ব্যাটারটা ঘন হয়ে গেছে। এবার এটাকে তেলে ভাজতে হবে আর শুকনো করতে হবে। আমার উপকরণগুলো সাজানো হয়ে গেছে। ধোকার ডালনায় কী কী লাগবে, ফোড়ন হিসাবে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে আমার দারচিনি, এলাচ, লবঙ্গ। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3-4টে। তার সঙ্গে হচ্ছে জিরে দেব, গোটা জিরে। হিং আছে এখানে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, সাথে ঘি আর সর্ষের তেল। একটা ভীষণ অপরিহার্য জিনিস এখানে ছিল না, সেটা হলো আদা বাটা। এটা ছাড়া রান্নাটাই সম্পূর্ণ হবে না। এবার দেখো কিভাবে বানাচ্ছি। আমি একটু থালায় ঘি নিয়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এটা এখন দেখতে ঠিক এইরকম হয়েছে। এটাকে আমি ফ্যানের হাওয়ার মধ্যে রেখেছি। আসলে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের হাওয়ার মধ্যে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে নেব। আমার মা, শাশুড়ি মাকে দেখেছি বাড়িতে মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে বেটে কিভাবে ধোকা বানাতো। সে অতি লম্বা প্রসেস। মটর ডাল আর ছোলার ডাল একসাথে মিশিয়ে নানা রকমের মশলা দিয়ে তাকে বাটা হয়। বাটার পর আবার গোটা মশলা দিয়ে ফেটিয়ে সেটা সেদ্ধ করা হয়। সেদ্ধ হয়ে গেলে তারপর বরফির মতো কাটা হয়। ধোকাটা বানানো হয়ে যায় এইভাবেই। এই ধোকা আর ভাজতে হয় না। এই সেদ্ধ ধোকা ঝোলে দিয়ে দিলেই ধোকার ডালনা রেডি। তবে এইভাবে ধোকা বানানো বেশ পরিশ্রমের বলেই আমার মনে হয়। আমি তো আসলে এইভাবে কোনোদিন বানাইনি। আর বাজারে যখন এত সুন্দর টেস্টি ধোকা মিক্স পাওয়া যাচ্ছে, এত কষ্ট করার কি দরকার বলো দেখি। এই দেখো, ধোকাগুলোও কাটা হয়ে গেছে আমার বরফির আকারে। এইবার কড়াইয়ের গরম তেলে ধোকাগুলো ভেজে নিচ্ছি।
এই দেখো ধোকা ভাজা হয়ে গেছে, হচ্ছে আমার ধোকা ভাজা। এই আলুগুলো আমার সেদ্ধ করা আছে, আমি ধোকার ডালনায় আলুও দিই। এই আলুগুলো এখন ভেজে নেবো একটু। এই ধোকা যে কড়াই ভাজলাম এখানেই ভেজে নিই। একটু আদা নিয়ে নিলাম, আদাটা একটু থেতো করে নিই। ধোকা ভাজাও এত ভালোবাসে সবাই খেতে যে একটু বেশি করেই বানাই, যাতে একটু ভাজাও খাওয়া হয় আবার ধোকার ডালনাও খাওয়া হয়। ধোকাটা যে ভেজে রাখলাম এটা যেন 2 দিন আমি রান্না করতে পারি। এখন কিছুটা হাফ আর রেখে দেবো হচ্ছে ফ্রিজে বক্সে করে, আর হাফ আমি এখন করবো ধোকার ডালনা। আদা বাটার সাথে পরিমাণ মতো হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। শেষে একটু জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করব। একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এবার ধোকার ডালনা বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল আর একটু ঘি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাথে জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলা সাথে তেজপাতা, একটু জিরে ফোড়ন। এবার হিং দিলাম। এই হিংটা না দিলে কিন্তু এই রান্নায় একদম চলবে না। এই নিরামিষ রান্নাটায় হিঙে কিন্তু টেস্টটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। হিং দিয়ে মশলার পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ আর চিনি। মশলাটা ভালো করে ভাজার পর এবার জল দিয়ে ফোটাতে হবে। ভালো করে ফোটার পর ভাজা আলুগুলো ঝোলে দিয়ে দিতে হবে। আলুগুলো ঝোলে ভালো করে ফোটার পর ধোকা ঝোলে দিতে হবে। ধোকা ঝোলে দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার দেবো ঘি গরম মশলা। ধোকা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই আগেই ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটালে ধোকা নরম হয়ে ভেঙে যাবে। ব্যাস ফুটে উঠেছে এটা, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, স্টোভটা। এগুলো তুলে রাখছি, বেশিক্ষণ ঝোলে থাকলে ভেঙে যাবে, দিতেও পারবো না ঠিকঠাকভাবে, ওঠাতেও পারবো না ঠিকঠাকভাবে। এই হলো আজকে ধোকা রান্নার গল্প। নিরামিষ এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই।